আসসালামু আলাইকুম। আমি আজ ছাদের কবুতরের খাঁচার ট্রে পরিষ্কার করব, যেটা ময়লা কবুতরের পায়খানা। এটা পরিষ্কার করার কিছু কারণ আছে। প্রথম কারণ হলো, কবুতরের যদি খাঁচা যদি পরিষ্কার না করি অথবা ট্রে যদি পরিষ্কার না করি, তাহলে কবুতরের ঠান্ডা লাগার সুযোগটা বেশি। যেহেতু এখন শীতকাল, এটা এখন পরিষ্কার করতে হয়। পরিষ্কার না করলে কবুতর ঠান্ডা লাগে, মুখে ঘা হয়, তারপরে সবুজ পায়খানা করে, তখন একটা ঝামেলা সৃষ্টি হয়। কবুতরের পরিষ্কার দেখেন, কবুতরে যখন হাত দিই অথবা কবুতর ট্রেটা বের করলাম, দেখেন, আজকে আমি 2 সপ্তাহ পরে কবুতরের খাঁচাটা ট্রে পরিষ্কার করতেছি, আমার সময় হয় না। অথচ আমার দারোয়ান চাচা আছে, ওনারও সময় হয় না, ওনার বিভিন্ন কাজ থাকে। ওই জন্য ওনার সময় হয় না। আজকে ওনার কাজ আছে, সেজন্য ওনাকে ওনার কাজে পাঠাই দিয়ে আমি আমার কবুতরের ট্রে কাজে হাত দিলাম। অনেক ময়লা জমছে, দেখেন, এই যে দেখছেন, শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই কবুতরের ট্রে যদি না শুকায় অথবা যদি না পরিষ্কার করি, এটার মধ্যে পায়খানা, যেহেতু কবুতর শস্য খায়, এই পায়খানা থেকে পোকা হয় এবং কবুতরের ঘ- বাচ্চারও সমস্যা তৈরি করে। এটা একটা কষ্ট এবং পরিশ্রম সাধ্য বিষয়। আমি ভিডিও লাস্টে দেখাবো। এটা যদি পরিষ্কার করে দেখবেন, কবুতরের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে, খাঁচার পরিবেশটাই পরিবর্তন হয়ে যাবে। এই যে আমার প্রথম খাঁচায় ডিম দিছে, এই যে 3 নম্বর খাঁচায় ডিম দিছে, 3 নম্বর খাঁচায় কবুতরের বাচ্চা আছে। এই দেখেন, এগুলো কিন্তু খাদ্যটা পচে গিয়ে পোকামাকড় হয়ে গেছে। আর এই দেখছেন, 2 সপ্তাহ পরিষ্কার করলাম, কাগজগুলো কিন্তু একবারে ট্রের সাথে জ্যাম জ্যাম করে লেগে আছে, শুকায়। আবার উঠাতে কষ্ট হচ্ছে। আসলে পাখি পাললে হয় না, পাখির যত্ন নিতে হয়। ওরাও কিন্তু আল্লাহর কাছে বিচার দেয়, ওদের যদি যত্নের কমতি হয়, ওরা কিন্তু আল্লাহর কাছে বিচার দেয়। এই যে আমার যে উপরে খাঁচার মাটিটা দেখলেন, দেখেন কত ময়লা জমছে, একবার কাগজ গলে গেছে। দেখছেন, বেশ ময়লা, অপরিষ্কার। যে আমার মেয়ে আসে দুষ্টুমি করতেছে, কাজ দেখতেছে, ও দুষ্টুমি করতেছে, ময়লাগুলো ধরতেছে। ও তো ছোট, বুঝে উঠতে পারতেছে না যে কি ধরনের ময়লা। বুঝছেন, আমি নিড়ানি দিয়ে চেষ্টা করতেছি পরিষ্কার করার, একবারে প্রচন্ড ময়লা হয়। ছাদে কিন্তু অনেক বাতাস। পাখি পাললে কিন্তু পাখির যত্ন করতে হয়, যেমন এই যে পাখিটার পায়খানা ধরতে হয়, অনেক সময় পাখির মলমূত্র পরিষ্কার করে দিতে হয়, পরিষ্কার করে দিতে হয়, যাতে ঠান্ডাটা পরিষ্কার থাকে বাসা। আর ছাদ তো উপরে, কেউ বুঝতে পারে না যেখানে পাখি আছে, কিন্তু আমরা জানি পাখি পালাটা কত কষ্ট।
আমি কখনোই কবুতর পালি নাই। এই ৮-৯ মাস ধরে কবুতর পালতেছি। ১০ মাস চলতেছে। কিন্তু এখন কবুতর ভালো লাগে, খারাপ না। ওই যে দেখেন আমার ওই যে সাদা উপরে সবার উপরে খাঁচার লফটের মাদি, ১ম খাঁচা। ওই মাদিটা কিন্তু এই যে ঠান্ডাজনিত কারণ এবং কি এই যে শীত, এই যে কবুতর না মুখে ঘা আছে, ট্রিটমেন্ট চলতেছে। কিন্তু এখন ট্রিটমেন্ট দিলেও কাজ হচ্ছে কম। শীতকালে কবুতরের রোগটা একটু বেশি হয়। যেমন মুখে ঘা, ঠান্ডা লাগা, তারপরে পক্স, মশাবাহিত রোগ। যেমন কবুতরের বাচ্চা হলে মশারি দিতে হয়, মশারি না দিলে মুখে পক্স, মুখে কামড় দিলে এটা পক্স হয়, ঠোঁটটা নষ্ট হয়ে যায়, দেখতে বিশ্রী লাগে, ভালো লাগে না। দিতে হলে টিকা দিতে হয়। আমি অবশ্য এই বছর প্রথম তো আর টিকা দিই নাই, সামনের বছর থেকে নিয়মিত ভ্যাকসিন করাইতে হবে কবুতরকে। ভ্যাকসিন যদি আমি না করাই তাহলে কবুতরের ঝামেলা হয়ে যাবে। ভ্যাকসিন কত পর জমছে। ভ্যাকসিন যে কাগজ দিয়ে দিলাম সাদা, কবুতরের ঘরের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে। আমি সময় পাই না, সপ্তাহে যখন সময় পাই তখন কবুতরকে সময় দিই, ঘর দর পরিষ্কার করে দিই। এই যে ওইটা কিন্তু ডিমে বসছে, 2 জোড়া ডিম, 3 জোড়া ডিম, 1 জোড়া, 4 জোড়া আছে কবুতর ডিম পাড়া। 3 জোড়া হচ্ছে পুরাতন, 1 জোড়া হচ্ছে নতুন, নিউ অ্যাডাল্ট। ওইটা ডিমটা আশা রাখি না। এই 3 জোড়া ডিম আশা রাখা যায়। ওইটা বাচ্চা আছে, এখনো জোড়া দিইনি। দেখছেন 2 সপ্তাহ পাচ্ছে, অনেক ময়লা। 2 সপ্তাহ পরিষ্কার করতে বসছি, কাঁচার মধ্যে অনেক ময়লা জমছে। এটা কবুতরের পায়খানা, দেখছেন। আপনারা কে কে কবুতর পালন করেন, কি ধরনের কবুতর আছে আমাকে একটু জানাবেন। আর যেমন আমার কবুতর আছে, গিরিবাজ আছে। গিরিবাজের মধ্যে কিছু কিছু বাচ্চা আছে আনকমন, যেমন সবজি বেরিয়েছে, তারপরে বেরিয়েছে গিজেল বেরিয়েছে গিরিবাজের মধ্যে। তারপরে কিছু কবুতর আছে আপনার, আমাদের 2 জোড়া হুমা কবুতর আছে, একটা হলো সবজি হুমা, আর একটা হচ্ছে রেড চেকার। খুবই সুন্দর কবুতর, আমার কাছে অনেক ভালো লাগে, নতুন আনছি। দেখছেন কত পশম, কত ময়লা। ছাদে কিন্তু অনেক বাতাস। একটু কষ্ট, পরিশ্রমের কাজ, তাও গায়ে লাগে না, নিজে কবুতর পালি তো।
নিজের কাজ নিজেই করতে হবে, কেউ করে দিবে না। এই যে আমার ছোট মেয়ে দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টুমি, এই যে পড়ে গেছে, কান্নাকাটিও করতেছে, কিছু করার নাই, দুষ্টুমি করলে পড়বে। ওর কাছে ছাদ অসম্ভব ভালো লাগে। যে পরিষ্কার করে, অনেক ময়লা, যে বাঁকা করে উঠাইতে হয়, দেখছেন, পুরা পলিথিন ভরে গেছে। অনেক পরিশ্রমের কাজ। সপ্তাহে একদিন সময় পাই, রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই, নিজের কাজগুলো নিজে শেষ করতে হয়। আপনাদের কাছে কি কি জাতের কবুতর আছে আমাকে একটু বলবেন? কয় জোড়া কবুতর আছে এটাও জানাবেন কমেন্টসে। যার ভালো লাগে সে জানাবেন। অনেকে কবুতর পছন্দ করে না, কিন্তু আপনি যখন কবুতর ভালো লাগে তখনই, যখন আপনার কবুতর ডিম দিবে, বাচ্চা করে, বাচ্চাকে খাওয়ানোটা দেখবেন, বাচ্চাটা বড় হইতে দেখবেন, তখন আপনার কাছে অসম্ভব মজা লাগবে। এটা ছাড়া আপনি যদি এই মজাটা যদি দেখতে চান, আপনি কবুতর পালতে হবে। মনে করেন না যে কবুতর পাললাম কিন্তু ময়লা পরিষ্কার করলাম না, তা হবে না। ময়লা পরিষ্কার নিজের কাজ নিজেই করতে হবে, আপনার কাজ কেউ দিবে না, করে দিবে না। ছাদে কিন্তু বাতাস আছে, দেখছেন, ভালোই বাতাস আছে। এই যে ময়লা কিন্তু এদিক সেদিক কবুতরের পশম এদিক বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, কন্ট্রোল করাই কষ্ট, দেখছেন। এই যে অনেক বাতাস, দেখেন এই ঢাললে চলে যাচ্ছে। কবুতরের বৃষ্টিও কিন্তু এদিক সেদিক হয়ে যাচ্ছে। কাজ শেষ করে ভালো করে ঝাড়ু দিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। নিজে শেষ করলাম কবুতরের খাঁচা। এখন শুধু ট্রেটা, ময়লাটা ফেলে দিয়ে কাগজটা দিয়ে দিব।
আপনারা নিজের কবুতরের খাঁচা, নিজের কবুতরের ট্রে কে কে পরিষ্কার করেন, বা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন। এখন ঝাড়ু দিব, এই যে পরিশ্রম, অনেক পরিশ্রম। এখন ঝাড়ু দিয়া কবুতরের খাঁচা নিচের ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো। এগুলো একদম ময়লা, পায়খানা, কবুতরের পায়খানা যে বাতাসে ছিটিয়ে নিয়ে গেছে। কবুতরও করে। এই যে কবুতরের খাঁচা পরিষ্কার শেষ করলাম। অনেক পরিশ্রমের কাজ। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর সবাই বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।